হচ্ছে যা তোমার জীবন থেকে চলে যেতে চায় তাকে জোর করে কখনো আটকে রেখো না। জোর করে জিনিস কখনো তোমার জীবনে টিকবে না। সে যদি চলে যেতে চায় তাকে চলে যেতে দাও। সে যদি তোমার হয় তবে সে ফিরে আসবে। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। পুরুলিয়া জেলার ছোট্ট শহর থেকে আমি ঋতু। কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো, আর আমিও ভালো আছি। আমার নতুন আরও একটি ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আর 2024 সালের এটা শেষ ভিডিও, তাই ভাবলাম জীবনে কিছু মুহূর্ত, কি পেলাম কি হারালাম সব কিছুটাই আজকের ভিডিওতে শেয়ার করে এই বছরটা শেষ করব। 2024 সালটা সত্যি আমাদের জীবনে একটা মানে অন্য ধরনের বা অন্য টাইপের কেটেছে। তো সেটাই শেয়ার করব তোমাদেরকে। অনেক কিছু হারিয়েছি, আবার অনেক কিছু পেয়েছি, সেটা আগে ভিডিও দেখলেই তোমরা বুঝতে পারবে। 2025 সাল আসছে, আশা করি 2025 সালে যেন ভগবান আমাকে নতুন নতুন জিনিস দেয়, আর প্রত্যেকটা নতুন নতুন জিনিসে প্রত্যেকটা জিনিসে যেন আমি প্রচণ্ড পরিমাণে খুশি হয়ে যাই, আর 2025 সাল আমার জীবনে যেন ঐতিহাসিক দিন হিসেবে থেকে যায়। হয়ে গেছি, এখন যাবো একবার ছাদেতে। এই যে জামা কাপড় কালকে ছিল সেগুলোকে সব শুকনো করতে দিতে ছাদে যাব। তো কালকে দিয়েছিলাম, কিন্তু রোদের তেজ সেরকম ছিল না বলে জামা কাপড়গুলো সুন্দরভাবে শুকনো হয়নি। তো এখন করব শুকনো করতে যেতে, আর দেখবো যদি ফুল পাই তো কিছু ফুল তুলে নিয়ে চলে আসবো। কারণ কালকে আমি যখন ছাদে গিয়েছিলাম তখন কিন্তু কোনো ফুল পাইনি। তো আজকে ভাবলাম যে যাই, গিয়ে যদি ফুল পাই, দু চারটে যা পাবো সেটা নিয়ে আসবো। তো চলো তোমাদের সাথে নিয়ে এই প্রচণ্ড পরিমাণে ঠান্ডা হাওয়া, আর এই দেখো গাছে ফুল পেয়েছি। প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছে, হাওয়াতে পুরো অবস্থা খারাপ। ফুল পাওয়াই হচ্ছে মুশকিল, গাছের ডালগুলোকে সমস্ত কেটে দিয়েছে, যার জন্য একদম ফুল নেই। তো দেখি চলো, দূরে যদি দু চারটে যা পাবো সেটাই নিয়ে যাব। তবু তো নতুন বছরে একটা ঠাকুরকে ফুল দেওয়া যাবে। এই যে পেয়েছি একটা, আর এই যে এখানে একটা হচ্ছে আমাদের বাড়ির পিছন দিকটা। এই দেখো কাজ হচ্ছে, এটা হলো আমাদের বাড়ির পিছন দিকের কাজ। ওয়েদারটা কিন্তু অসম্ভব সুন্দর, বাইরে গিয়েছিলাম দেখলাম। তো আজকের ওয়েদারটা দেখে মনটা পুরো ভরে যাচ্ছিল। আর সত্যি কথা বলতে কি, এত সুন্দর হাওয়া দিচ্ছিল এই ঠান্ডার মধ্যেও। এত সুন্দর যে হাওয়া দিচ্ছিল, আমার মনে হচ্ছিল এখন আমি এখানে বসেই থাকি, আর ঘরের দিকে যাব না। তো এটাই মনে হচ্ছিল। তো যাই হোক, চলো এখন ব্রাশ করে নিই। এই যে ব্রাশ নিয়ে আমি বসেছি। আর একাকিত্ব জীবনে কি আর দেখাবো বলো, যেটা আমি করি সেটাই আমি দেখাবো। মায়ের ডায়লগ, তোর বড়ি খাড়া, খাড়া বড়ি তোর। তো সেটাই, যেটাই করি সারাদিন সেটাই তোমাদের সাথে শেয়ার করি। তাতেই যে তোমরা এত পছন্দ করো, এত আমাকে ভালোবাসো, তার জন্য তোমাদেরকে অনেক 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 ভালোবাসা। তো যাই হোক চলো এখন ব্রাশটা করে নিই, অনেক বকর বকর করেছি। এবছরেতে আমি হারিয়েছি খুব কম জিনিস, কিন্তু পেয়েছি অনেক জিনিস। যেমন বাপের বাড়ি শ্বশুরবাড়ি থেকে মেনে নিল, দুই মায়ের বাড়িতেই গেলাম, আবার শ্বশুরবাড়িতেও গেলাম, শাশুড়ি শ্বশুরের সঙ্গে সুন্দর সম্পর্ক গঠন হলো, এইসবই পেলাম। বিছানা গোছানো কমপ্লিট হয়ে গেছে। তো এখন চা খাবো। চা ওখানে ফুটটা বসিয়ে দিয়েছি, আর এই যে দুধ কাটছি, এই দুধের চা খাবো। আর আজকে দুধ শেষ হয়ে যাবে, তো একটু পরে নিচে যাবো, তখন দুধ আনবো। দুটো টাইম হয়ে যাবে। তো চলো চাটা ছেঁকে নিই। এই হচ্ছে আমার সকালের নাস্তা, দুধ, আর এখানে আছে হচ্ছে ব্রাউন ব্রেড, ঘি দিয়ে একটু সেঁকা। তো এটাই এখন নাস্তা করব। তো চলো এখানে বসে খাবো, তো খেয়ে নিই, খেয়ে তারপর নিচে যাব। গিয়েছিলাম নিচে থেকে, এখন চলে এসেছি। তো নিচে থেকে কি কি এনেছি চলো তোমাদেরকে দেখাই। এই যে ব্যাগ ভর্তি করে বাজার করে নিয়ে এসেছি। আর বাইরে যে কী আওয়াজ হচ্ছে আমি জানি না, যাই হোক। তো ঠান্ডা, আর আজকে যেহেতু 31, তোমাদের দাদাভাই বাড়িতে নেই ঠিক কথাই, কিন্তু আমাকে বারবার করে বলেছে তোর যেটা খেতে ইচ্ছে করবে তুই সেটা নিয়ে এসে কিন্তু খাবি। তো আমার যেগুলো পছন্দের জিনিস আমি সেগুলো নিয়ে এসেছি, আর সেগুলোই আজকে রান্না বান্না করবো। আর আজকে একটা স্পেশাল জিনিস রান্না করব, আমার বাড়িতে কিন্তু প্রথম রান্না হবে। আর চলো কী কী নিয়ে এসেছি এই যে দেখো, মাছ আর মাংস দুটোই নিয়েছি। আর এর মধ্যে আছে সিম আর ধনেপাতা। এই যে সিমগুলো কত টাটকা দেখেছো। তো সিম এনেছি আর ধনেপাতা নিয়ে এসেছি, এগুলোকে এখন ফ্রিজে রাখবো। আজকে একটা স্পেশাল রান্না করব, এই যে বেগুন দিয়ে, আর চিকেনের একটা স্পেশাল রান্না হবে। আর এই বেগুন দিয়ে কি রান্না করব সেটা আমি তোমাদেরকে পরে দেখাবো।
যখন রান্না করব। তো এখন বেগুনটাকে এরকম ছোট ছোট করে কুচি করে নেব। আজকে আমি রান্না করব পোস্ত চিকেন। তার জন্য এখানে রসুন আর পেঁয়াজ আর কাঁচা লঙ্কা নিয়ে নিলাম, আর এটা মিক্সারের মধ্যে দিয়ে পিষে নেব ভালো করে। মাংসটা আমি সুন্দরভাবে ধুয়ে নিয়েছিলাম। এবার এর মধ্যে দই আর দিয়েছিলাম পেঁয়াজ, রসুন আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ম্যারিনেশন করে প্রায় 1 থেকে 1.5 ঘন্টার মতো রেখে দেব। তোমরা চাইলে এতে কিন্তু লেবু দিতে পারো, যাদের বাড়িতে দই অ্যাভেলেবেল নেই তারা লেবু দিও। আর সামান্য পরিমাণ দিয়েছিলাম ম্যারিনেশন করে রেখে আমি চলে গিয়েছিলাম স্নান করতে। স্নান টান করে এসে পুজো দিচ্ছিলাম। আর আজকে কিন্তু প্রচণ্ড পরিমাণে ছিল ঠান্ডা, বাইরে দিচ্ছিল হাওয়া। স্নান করা কমপ্লিট হয়ে গেছে আর এখন ঘড়ি কাটা 1টার মতো বাজে। এখন রান্নাঘরে এসে গেছি রান্না করতে, ওদিকে পুজো করাও কিন্তু আমার হয়ে গেছে। গপুদের আজকে স্নান করি, ওদেরকে জামা পরিয়েও দিয়েছি আর ওদেরকে এই যে খেতেও দিয়ে দিয়েছি। তো এখন মোটামুটি সমস্ত কাজকর্ম মিটে গেছে, ঘরটার মোছাও হয়ে গেছে আর ওইদিকেও ওই যে দেখো পুজো দেওয়াও হয়ে গেছে। তো এখন রান্নাঘরে রান্না করতে হবে। তো চিকেনটা তো ম্যারিনেশন করাই আছে, তো কি কি করব সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। আর আজকে করব ডিম দিয়ে এই যে বেগুন রান্না করব। তো চলো রান্না বান্নার দিকে যাই এবার। এই যে দেখো ডিম ভাজা এখানে হয়ে গেছে আর এখানে আমি এই যে বেগুনে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তো এবার রান্না বান্না হবে। ডিমটা ভেজে আগে তুলে নেব, তারপর আবারও একটু সর্ষের তেল দেব। এখানে রান্না বান্না শুরু হয়ে গেছে। এই যে এখানে আমি ডিমটাকে ভেজে নিয়েছি ঝুড়ো ঝুড়ো করে, আর এখানে আমি বেগুনে নুন হলুদ মাখিয়ে রেখে দিয়েছি। তো এখন ডিম ভাজা হয়ে গেছে, ডিমটাকে আমি তুলে নেব। কড়াই তেল দিলাম, দিয়ে এতে শুকনো লঙ্কা দিয়েছি 2টো। এবার এর মধ্যে নুন হলুদ মাখিয়ে রাখা বেগুনটা দিয়ে দেব। তো করবো বলে এখানে আমি সর্ষের তেল নিয়েছি, তেলটা গরম হবে। তেল গরম হয়ে গেছে, চিনি দিয়েছি, একটা শুকনো লঙ্কা আর দিলাম এলাইচি 2টো, দিয়ে একটু নাড়িয়ে নেব। এবার ম্যারিনেশন করা চিকেনটা এই যে রয়েছে দিয়ে দেব। কষানো প্রায় হয়ে এসছে, আরও একটু কষিয়ে নিতে হবে ভালো করে। আর এখানে এই 4টে কাঁচা লঙ্কাকে চিড়ে আমি এখন এর মধ্যে দিয়ে দেব। এর মধ্যে দিয়ে দেবো লঙ্কা গুঁড়ি। আমি কিন্তু এতে হলুদ গুঁড়ি ইউজ করবই না। এই যে দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ি, আর এটা হচ্ছে কাশ্মীরি লঙ্কা গুঁড়ি, শুধু লাল ভাবটাই আসবে, ঝালটা কিন্তু হবে না। যেহেতু আমি এখানে পেঁয়াজ লঙ্কা গুঁড়ি একসঙ্গে, লঙ্কা কাঁচা লঙ্কা সব কিছুটা একসঙ্গে এর সাথে আমি পিষে রেখেছি, তো সেই জন্য। মাংস কষানো হয়ে গেছে আর এখান থেকে তেল ছাড়তে শুরু করে দিয়েছে। এখন পোস্ত বাটা আর শুকনো লঙ্কা বাটাটা এর মধ্যে দিয়ে দেব, দিয়ে সুন্দর করে এখনো কষাবো। এই দেখো চিকেন পোস্ত, আর এখানে এই যে বেগুন ভাজা ডিম দিয়ে, আর এখানে আছে ভাত। এই হচ্ছে আমাদের দুপুরের আজকে লাঞ্চ। আর এখানে আমার বাসনপত্র সমস্ত কিছু পরিষ্কার করে ধোয়া হয়ে গেছে। তো ছাদে এই যে জামা কাপড় কিছু কেচেছি সেগুলো শুকনো করতে দিতে যাব, আর শুকনো জিনিসগুলো নিয়ে আসবো। জামা কাপড়গুলো শুকনো করতে দেবো, দিয়ে তারপর নামবো নিচে। সকালবেলা প্রচণ্ড পরিমাণে হাওয়া দিচ্ছিল, প্রচুর কম রোদ বেরিয়েছিল, তো এখন অনেক রোদ বেরিয়েছে আর হাওয়াটা দেওয়া একটু কমেছে। তো চলো এগুলো দিয়ে দিই। নতুন বছর আসছে, কিন্তু পুরনো বছরকে আমরা সবাই ভুলে যাব, তাই না? নতুন জিনিসের কদর বেশি হয়, পুরনো জিনিসের কদর কিন্তু একদম কমে যায়, তাই না বলো বন্ধুরা? নতুন বছর আসতে শুরু করেছে, তো পুরনো বছরে যেন আজকে সবার মন খারাপ। গাছগাছরা, হাওয়া, পাখি সব কিছুই যেন কেমন একটা নিঝুম নিঝুম লাগছে। আসলে হয়তো এই সালটা বিদায় হবে বলে। যখন বাড়িতে আমাদের কেউ লোকজন আসে তখন আমাদের কত আনন্দ হয়, কত হই হুল্লোড় হয়। আবার যখন তারা চলে যায় তখন কত কষ্ট হয়। ঠিক সেরকমই হয়তো সালটা যখন এসেছিল তখন আমরা কত আনন্দ হই হুল্লোড় করলাম, আর এখন চলে যাচ্ছে বলে হয়তো মনটা ওরও খারাপ। প্রকৃতির কি নিয়ম। ঠিক আছে চলো তাহলে নিচে যাই, গিয়ে খাওয়া দাওয়া করব।
বেলা তো অনেক হলো, বেলা গড়িয়ে প্রায় 2:30টার মতো বেজেছে। বসে পড়েছি, এই যে ভাত আর বেগুন, আর এখানে আছে ডিম ভাজা আর সঙ্গে পোস্ত চিকেন। আগে এটা খেয়ে নিই, তারপর পোস্ত চিকেন। এখন নিয়ে নেব ভাতের মধ্যে পোস্ত চিকেন। দেখতে কতটা ইয়ামি হয়েছে তোমরা দেখেই বুঝতে পারছো। এর সাথে যদি ভাত এক গাল নাও, সত্যি অসাধারণ হয়েছে। আর যদি আমি পোস্ত চিকেন না রান্না করতাম আমি জানতেই পারতাম না। আর সত্যি কথা বলতে কি অসাধারণ লেগেছেও কিন্তু খেতে আমাকে। তবে পরবর্তীকালে যখন আমি চিকেন রান্না করব একঘেয়েমি কাটাতে তার মধ্যে পোস্তও কিন্তু অ্যাড। খাওয়া দাওয়া কমপ্লিট করে একটু বসেছিলাম, তারপর রাতের এখানে ডিনার বানাতে এসেছি। আজকে যেহেতু 31 আর কালকে যেহেতু 1 জানুয়ারি, তাই বাড়িতে একটু সেলিব্রেশন করব। এখানে বানাবো পরাঠা, আর এখানে আমি বসিয়ে দিয়েছিলাম একটু সিমুই। সিমুই দিয়ে পরোটা খেতে কিন্তু খুব ভালো লাগে, আর চিকেনও ছিল যেহেতু, সেই জন্য ভাবলাম আজকে একটুখানি নতুন কিছু বানাই। সব কিছু করা কমপ্লিট হয়ে গেছে, এসে জাস্ট একটুখানি বসেছিলাম, আর এখন ঘড়ির কাঁটা 9টার মতো বেজে গেছে। তো খাওয়া দাওয়া করব, খাওয়া দাওয়া করে তোমাদের সাথে কিছু কথা আছে সেগুলো শেয়ার করব। তো চলো খাওয়া দাওয়া করে নিই। তো খাওয়াতে আজকে কি কি হয়েছে সেটা তো তোমরা জানো। তো আজকে পরোটা বানিয়েছি, পুরো একদম প্রপার ঘি দিয়ে বানিয়েছি পরাঠা, আর সঙ্গে রয়েছে তো সিমাই, আর তার সাথে রয়েছে চিকেন। এই হচ্ছে আমার আজকে ডিনার। তো চলো বাড়াবাড়ি করে নিই। রাতে ডিনার নিয়ে চলে এসেছি, পরাঠা, আর এখানে আছে বেগুন আর ডিম, আর সঙ্গে আছে এখানে চিকেন, আর এইখানেতে ছিল একটু সিমাই। এই হচ্ছে আমার রাতের ডিনার। তো চলো ঝটপট করে খেয়ে নিই বন্ধুরা। আজকে ব্লগটা এতটুকু। আবার দেখা হবে নতুন বছরে নতুন দিনে সুন্দর একটি সকালের সাথে। ভালো থেকো, সুস্থ থেকো, আর অ্যাডভান্স হ্যাপি নিউ ইয়ার।